আসসালামু আলাইকুম। প্রগ্রেস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের কথা মতো যে ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আমাদের ক্লাস নিব, তার ধারাবাহিকতায় আমরা প্ল্যান করেছি যে আমরা ক্লাস নিব হলো যে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, অর্থাৎ একটি সেন্টেন্সের যতগুলো কম্পোনেন্টস আছে তা নিয়ে আমরা কথা বলবো। শুরুতে যদি আমরা সেন্টেন্সের মিনিং বলি তাহলে তোমরা কি বুঝবা যে সেন্টেন্স আসলে কি? সেন্টেন্স হলো যে এক গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ সেন্টেন্স হলো যে এক গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স পারফেক্ট সেন্স, অর্থাৎ যে তোমাকে একটি পারফেক্ট সেন্স দিবে তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। এখন সেন্টেন্সের দুটি পার্ট, একটি হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, অর্থাৎ যে সাবজেক্ট এবং প্রেডিকেট। আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বলি যে এ ট্রাভেলার্স learn a lot of things by traveling, তাহলে দেখো যে এই বাক্যে সাবজেক্ট হবে ট্রাভেলার্স আর লার্ন এ লট অফ থিংস বাই ট্রাভেলিং এটা হবে প্রেডিকেট, অর্থাৎ একটি সেন্টেন্সের দুইটি পার্ট, একটি হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন আমরা সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট আছি যারা আসলে সাবজেক্ট চিনি না। তো সাবজেক্ট সম্পর্কে যদি একটু বলতে হয় যে সাবজেক্ট হলো যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কাজ করা হয় বা কথা বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। যেমন আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি তাহলে বলতে হবে যে বাক্যের ক্রিয়াপদকে ক্রিয়াপদকে বা ভার্বকে, সেন্টেন্সের ভার্বকে যখন আমরা কে দ্বারা প্রশ্ন করব, এই ভার্বকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা, তখন যা উত্তর পাবো তাকে আমরা কি বলবো? মানে কে দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তর পাবো তাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। উত্তর পাবো তাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। যেমন আমি যদি একটা সেন্টেন্স একটু লিখি যে হি গেভ মি এ পেন্সিল, তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে দিয়েছিল, কে দিয়েছিল মানে আমাকে পেন্সিলটি কে দিয়েছিল, তাহলে উত্তর আসবে সে দিয়েছিল। তাহলে সে হলো এই বাক্যে সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্ট মূলত নাউনও হতে পারে, প্রনাউনও হতে পারে, এবং অথবা নাউনের ইকুইভ্যালেন্ট অন্য কেউ হতে পারে। মানে আমরা তাহলে কি বুঝলাম যে সাবজেক্ট মূলত কি কি হতে পারে? সাবজেক্ট মূলত নাউন হতে পারে অথবা নাউনের ইকুইভ্যালেন্ট হতে পারে। 3 নাম্বার হলো প্রনাউন হতে পারে। এখন নাউনের ইকুইভ্যালেন্ট কি? সেটা ধরেন জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। তো আমরা যদি একটু বলি যে কিভাবে নাউনের ইকুইভ্যালেন্টটা হয়, তাহলে আমরা একটু যদি বলি যে তখন বলেছিলাম যে হি গেভ মি এ পেন্সিল। আচ্ছা, এই বাক্যে এই যে হিটা হলো প্রনাউন, অর্থাৎ আমরা কি দেখলাম যে সাবজেক্ট হিসাবে প্রনাউন বসতে পারে। তারপরে যদি আমি দেখি যে আরেকটি কথা বলেছিলাম ইকুইভ্যালেন্ট টু নাউন, অর্থাৎ নাউনের মতো হবে, নাউনের মতো। তাহলে জিনিসটা কি? আমি যদি একটু বলি তাহলে দেখবা যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, অথবা যদি বলি সুইমিং। এই যে দেখো, ওয়াকিং এবং সুইমিং এই দুইটা বাক্যে জিরান্ড হিসাবে আছে এবং সে নাউনের কাজ করছে। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম? যে নাউন হতে পারবে, প্রনাউন হতে পারবে এবং জিরান্ড হতে পারবে। এটা হলো আমাদের একদম মানে জেনারেল লেভেল। যেটা আর একটু হায়ার লেভেলে যদি আমরা বলি যে দেয়ার এবং হেয়ার, এই দুইটি ওয়ার্ড আছে, দেয়ার এবং হেয়ার, দেয়ার অ্যান্ড হেয়ার, এই দুটি সিডো
সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সিডো মানে কি ছায়া, ছায়া সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবং এই দুইটির পরবর্তীতে মানে ভার্বের পরে তখন আমরা দেখা যায় মেইন সাবজেক্ট যেটি, হ্যাঁ, সেটি দেখা যায়। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই দেয়ারের ক্ষেত্রে, তাহলে কি দেখবা যে দেয়ার ওয়াজ এ ম্যান। আসলে এই বাক্যে দেয়ারটা সিডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এ ম্যান হলো মেন সাবজেক্ট, এই এ ম্যান হলো মেন সাবজেক্ট। আবার যদি আমরা হিয়ার দিয়ে বলি যে হিয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, অর্থাৎ এই জায়গায় দেখো যে হিয়ারটা সিডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আর এই যে বুকসগুলো এগুলো এখানে মেন সাবজেক্ট হিসেবে আছে। তো আমরা মোটামুটি সাবজেক্ট সম্পর্কে জেনেছি, তো সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো হলো অবজেক্ট সম্পর্কে। তো অবজেক্ট যদি আমরা একটু বলি যে অবজেক্ট আসলে কি, অবজেক্ট নিয়ে একটু বিস্তারিত কথা বলতে হবে। অবজেক্ট হলো যে বাক্যকে বা বাক্যের ক্রিয়াপদকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এবং যদি কোনো উত্তর পাই সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি অবজেক্ট বলবো। যেমন ধরো যে ক্রিয়াপদকে কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, যেমন ধরো আমি যে আগের সেন্টেন্সটা যে লিখলাম সেটাই যদি বলি যে হি গেভ মি এ বুক, এই বাক্যে দেখো আমি যদি প্রশ্ন করি যে কি দিয়েছে আমাকে, বই দিয়েছে, তার মানে এ বুক এখানে কি অবজেক্ট। আবার যদি বলি কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে অবজেক্ট। এখন কোনটি কি অবজেক্ট এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো আমরা এটা বুঝতে পেরেছি যে অবজেক্ট আসলে কি। এখন এই অবজেক্ট অবশ্যই নাউন অথবা প্রনাউন হবে। এখন আমরা যদি একটু বলি যে তাহলে দেখবা যে অবজেক্ট এখানে আমরা দেখলাম যে দুইটা অবজেক্ট, তাহলে আমাদের এখন প্রশ্ন হলো যে কোনটি কি অবজেক্ট। তাহলে আমরা জানবো যে অবজেক্ট মূলত দুই প্রকার। আমরা যদি বলি যে অবজেক্টের টাইপস, অবজেক্ট হলো কত প্রকারের, দুই প্রকারের। অবজেক্ট হলো টু টাইপস, ওয়ান ইজ ডিরেক্ট and others is indirect, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডিরেক্ট অবজেক্ট আসলে কি? ডিরেক্ট অবজেক্ট হলো যেটা ইমপার্সোনাল এবং এটা হলো পার্সোনাল। ইমপার্সোনাল মানে হলো বস্তুবাচক এবং ব্যক্তিবাচক। এটা হলো বস্তুবাচক এবং এটা হলো ব্যক্তিবাচক। অর্থাৎ যেই অবজেক্টটি বস্তুবাচক হবে তাকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট, এবং যে অবজেক্টটি ব্যক্তিবাচক হবে বা পার্সোনাল হবে তাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আমরা আগের সেন্টেন্সটা যদি আবার একটু লিখি তাহলে দেখবা যে সেন্টেন্সটাতে আমরা কি লিখেছিলাম যে হি গেভ মি এ বুক। তো এই সেন্টেন্সটা দিয়ে আমরা উদাহরণটা দেই। দেখো এই সেন্টেন্সটাতে কি আছে যে মি এবং এ বুক দুইটাই আমার অবজেক্ট, এটা আমরা বের করেছিলাম যে কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, তার মানে আমি এখানে অবজেক্ট, এ বুক সেও অবজেক্ট। এখন কোনটা কোন অবজেক্ট, আমরা ওই যে আগের কথা অনুসারে যেটা পার্সোনাল বা ব্যক্তিবাচক হবে এটা হবে এই যে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম যে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, আর এ বুক হবে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এ বুক হলো ডিরেক্ট অবজেক্ট। এই পর্যন্ত তাহলে আমরা কি বুঝলাম, ডিরেক্ট অবজেক্ট বুঝলাম, ইনডিরেক্ট অবজেক্ট বুঝলাম। আশা করছি তোমাদের সাবজেক্ট, প্রেডিকেট এন্ড অবজেক্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে অ্যাড করি, সেটা হলো যে অ্যাডভার্ব। ভাবছিলাম যে এটা পরে বলবো, তো যেহেতু কথা চলে আসছে, যেমন আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে হি গোজ টু ঢাকা, এই বাক্যে অবজেক্ট কি? সবাই বলে ঢাকা অবজেক্ট। আরে ভাই ঢাকা তো অবজেক্ট না। বা হি গোজ টু কলেজ, এটা তো অবজেক্ট না। অবজেক্ট আমাকে জিজ্ঞেস করতে হবে যে কি বা কাকে দ্বারা। আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি কি যাই, আসে না, হয় না। যদি আমি জিজ্ঞেস করি কোথায় যাই, তাহলে একটা সেন্টেন্স আসে। অর্থাৎ অ্যাডভার্ব আমি তাকেই বলবো যে অ্যাডভার্ব যদি বলতে চাই তাহলে আমি তাকেই বলতে পারবো যে কোথায়,
কিভাবে, কেন, মানে এই টাইপের প্রশ্ন যদি আমি বুঝি, অ্যান্সার পাই, তাহলে আমি বুঝবো যে এটা কি, এটা হলো আমার অ্যাডভার্ব। তাহলে আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে হি গোস টু ঢাকা, সে কোথায় যায়, সে ঢাকা যায়, তাহলে তোমরা অ্যান্সার কিন্তু একটা পাইছো, একটা অবস্থান, জায়গা পাইছো, যে সে একটা জায়গায় যাচ্ছে। এই যে অবস্থান বা একটা, ধরো তুমি অ্যান্সার পাইছো ঢাকা বা কলেজ বা স্কুল, এই ব্যাপারটাকে তুমি যদি বলো তাহলে এটাকে বলতে হবে অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। এখন ব্যাপার হলো, যেহেতু আমাদের কথা প্রসঙ্গে এটা আসছে তাই একটু বললাম, আমাদের রিলেটেড যেহেতু, তো পরবর্তীতে অ্যাডভার্ব নিয়ে আমরা অনেক কথা বলবো। তো আশা করছি যে সাবজেক্ট, প্রেডিকেট এবং অবজেক্ট সম্পর্কে তোমাদের আর কোনো কথা নাই। তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা এই ক্লাসটি আপলোড দিয়ে দিব, তোমরা সেখানে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাই, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।